তো আজকে হচ্ছে তোমাদের এমন কিছু জিনিস দেখাবো যেটা মনে হয় ট্রেডিংয়ের ভিতরে ট্রেডিং ফিল্ডে কেউই দেখায় না। বাংলাদেশে তো নাই, অন্যান্য দেশগুলোতেও দেখানোর চান্স নাই। হ্যাঁ, মানে এইসব আসলে কেউ দেখায় না, মানে একদম রিয়েলিস্টিক যে ব্যাপারটা ট্রেডিংয়ের যে সত্যিকার অর্থে যে ট্রেডিং কেমন, ট্রেডিংয়ের যে বাস্তব দিকটা, এটাই আমি ধরবো। সবাই কত ফ্যান্সি কইরা দেখায়, কত মজাদার কইরা দেখায়। হ্যাঁ, তো কত ইজিলি মানুষ দেখায় দেয় প্রফিট হইতেছে, কিন্তু লসটা কেউ দেখে না। তো আমি হচ্ছে এই জিনিসগুলো আমি ধরবো, মানে আমি এমন টপিকগুলো নিয়ে আলোচনা করব যেগুলো নিয়ে কেউ আসলে করতে চায় না এবং কেউ করে না। ট্রেডিংটা আসলে ফ্যান্সি জিনিস না। এটা এটা প্রথম অবস্থায় এটার পিছনে প্রচুর সময় দিতে হবে। তো সময় দিয়ে হচ্ছে নিজেকে আস্তে আস্তে ডেভেলপ করে ট্রেডিংয়ের দিকে ঝুঁকাই দিতে হবে। তো ট্রেডিংটা প্রফেশন হিসেবে নিতে হলে পার্ট টাইম জব থাকতে হবে। মানে ট্রেডিং এমন একটা জব, অনেক সময় দেখা যায় কি, মানে বা অন্যান্য কোনো কাজ করলে বা অনলাইন কাজ করলে ওইটাই প্রফেশন, ওইটা থেকে টাকা আসে। কিন্তু ট্রেডিং এমন, মানে অন্য কিছু থেকে টাকা এনে ট্রেডিংয়ে দিতে হবে। তো ট্রেডিং এরপরে আস্তে আস্তে গ্রো হবে। তো ট্রেডিংটা যার কারণে অনেকে স্কিল থাকা সত্ত্বেও ট্রেডিং গ্রো করতে পারে না। হুম। তো এই হচ্ছে বিষয়। তো আজকে আমি এমন কিছু জিনিস দেখাবো যেগুলো আসলে কেউ দেখাইতে চায় না বা কেউ দেখাবেও না। তো দেখো, আমি গতকালকে বিটকয়েনে এন্ট্রি নিয়েছিলাম। হ্যাঁ, বিটকয়েনের মুভমেন্ট কিন্তু ভালো। বিটকয়েনে মুভ মুভ হয় ভালো, ঠিক আছে। তো বিটকয়েনের এই মুভটা কিন্তু আমি এখানে দেখাইছি। হ্যাঁ, এটা এক্সপ্লেন করছি এবং ডার্ক সাইডগুলোও কিন্তু এক্সপ্লেন করছি। তো দেখো, ট্রেডিংয়ে কেন ডিসিপ্লিন প্রয়োজন, আর ট্রেডিংয়ে লিকুইডিটি ইজ এভরিথিং, ঠিক আছে। কিন্তু এটাও কথা আছে, এখন কইবা যে ভাই লিকুইডিটি ইজ এভরিথিং হইলে আবার লিকুইডিটি কোনো সময় কাজ করে না কেন, এটাও প্রশ্ন। কিন্তু কাজ যে করে না এটাও বলা যাবে না, কাজ করে, কিন্তু কোন টাইম ফ্রেমে করতেছি, কোন টাইম ফ্রেমে আমি কতটুকু বুক করে আমি বের হয়ে যাইতেছি, আমার প্রফিটটা আমি কতটুকু বুক করে বের হইতেছি, এটা পুরোটাই আমার উপর নির্ভর করে। তো এইখানে আমি এবার দেখাই ডার্ক সাইডগুলা, ট্রেডিংয়ের ডার্ক সাইড। হ্যাঁ, এই যে এখানে একটা গ্যাপ ছিল, হ্যাঁ, এই যে এটা একটা গ্যাপ। তো গ্যাপটা কি করছে, মার্কেট এই গ্যাপে আসলো। হ্যাঁ, ভালো কথা আসলো। এইখানে যে লিকুইডিটিগুলা, এই যে ট্রেন্ড লাইন, এই ট্রেন্ড লাইনের লিকুইডিটিগুলা, এই যে দেখো এইখানে কি করছে, একটা হাই, একটা লো, আরেকটা লো, তার মানে ইকুয়াল লো, তাই তো। মার্কেট এই পয়েন্টের থেকে এটুক পর্যন্ত ফল করছে, ফল কইরা এই হাইডা নে নাই, এই লোডা নে নাই। তার মানে কি, মার্কেট এই লোডা ইচ্ছাকৃতভাবে জেনারেট করছে, ঠিক আছে। তাইলে এইখানে মার্কেট আসলো, আইসা এই লিকুইডিটি সবগুলা লিকুইডিটি হান্ট করছে। কইরা মার্কেট কি, এই দেখো মার্কেট লিকুইডিটি ইজ এভরিথিং। এখন আমার যে এসএল গেল, যে ভাই কনসেপ্ট তো সবই ঠিক আছে, লিকুইডিটি হইলেও মার্কেট মিনিমাম তো একটু যাই এরপরে না যাইব, কিন্তু আপনার তো আগে নিয়ে নিছে। এবার কথা আছে, এটা তো আমি 15 মিনিটে এন্ট্রি নিছি, কিন্তু আমি যদি 1 মিনিটে যাই, আমি কি এই জায়গায় লস করতাম? ওই পরিমাণ নিজেকে তৈরি করার জন্য, হ্যাঁ, এই জায়গায় যে মুভটা আসলো, এই জায়গার মুভটা, মানে ওই পরিমাণ অ্যাবিলিটি তৈরি করার জন্য, বা হচ্ছে এই পরিমাণ এক্সপেরিয়েন্স, বা এই পরিমাণ এন্ট্রি যদি নিতে হয়, তাহলে কি পরিমাণ এক্সপেরিয়েন্স লাগবে, যে পরিমাণ এক্সপেরিয়েন্স লাগবে ওইটা আমার এখনো হয় নাই, ঠিক আছে। তো যার কারণে আমি পারি না এই জায়গায় আমি 1 মিনিটে বুক করে নিতে, আর আমি তো ফার্স্ট থেকেই সুইং ট্রেডার।
আমি কিন্তু স্ক্যাল্পার না, ওকে? তো একটা লস, তাইলে এটা একটা ভ্যালিড লস, ওকে? এইবার এইখানে এই যে লসটা, এটা নিজের দোষে লস, ঠিক আছে? মাঝখানের লসটা নিজের দোষে, এটা ঠিক আছে, আমার মিস্টেক। কিন্তু এই লসটাও একটা ভ্যালিড লস, ওকে? এই লসটা, তার মানে আমি লস করলাম কি, দুইটা এন্ট্রি নিলাম, যদি প্রফিট হইতো 1:4, আমি যদি 1:2 করে বুক করি আর কি, যদিও এতটুকু টার্গেট ছিল, কিন্তু হিসাবটা আমি 1:2 করেই করি। তো আমার এখানে কথা হলো, আমি 1:, মানে যদি আসতো তাইলে 1:4, কিন্তু লস হয়েছে কত, 2, সরি 3, তার মানে তিনটা কিন্তু শেষ আমার এখানে, মানে লস কিন্তু 3, 3 বলতে মানে 1:1 লস, 1:1 লস, 1:1 লস, তাইলে 3 লস, মানে তিনটা ট্রেডের ভিতরে তিনটাই লস। কিন্তু একই জায়গায় আমি যদি এই লসটা না হইতো, তাহলে কিন্তু আমার দুইটা লস হইতো, তার মানে এই লসটা কিন্তু মানে ইনভ্যালিড, এইটা ইনভ্যালিড, হ্যাঁ, মানে এই লসটা আমার নিজের দোষ হইছে। তো এই হচ্ছে বিষয় আর কি। তো এই লসগুলা কে দেখাবে? ওভার ট্রেড, মানে তিনটাতে তিনটাই লস, এটাই কিন্তু একটা ওভার ট্রেড হিসেবে ধরা যায়, ওভার ট্রেড অথবা আর্লি এন্ট্রি, ওকে? আর্লি এন্ট্রি ধরা যায়, এই হচ্ছে ব্যাপার। আর এখানে একটা বিটকয়েনের ট্রেড ব্রেকডাউন দেখাই দেই। তো বিটকয়েন হচ্ছে টোটালি আপের দিকে, হ্যাঁ, বিটকয়েন আপে যাবে। তো এইখানে এটা একটা অর্ডার ব্লক, এটার উপরে যদি ক্যান্ডেলটা ক্লোজ দেয়, তাহলে আমি এই পয়েন্টের থেকে একটা বাই এন্ট্রি প্ল্যান করব, ঠিক আছে? কতটুক যাব, এই হাই পর্যন্ত, এটা আমি ব্রেকডাউন দিয়ে দিলাম, তোমরা মিলে নিও, মার্কেট একটু যাবে, ওকে? এই হচ্ছে বিষয়, এন্ট্রিটা আমি নিব। আর এখন কইতে পারো আমার এটা কিন্তু হায়ার টাইম ফ্রেমের এন্ট্রি, ঠিক আছে? তাইলে এই জায়গায় এখন কিছু ট্রেডার কইতে পারে যে ভাই, এখানে 1 আওয়ার টাইম ফ্রেমে লিকুইডিটি হইল, তাইলে এই ক্যান্ডেলটা লিকুইডিটি নিয়ে ভিতরে ক্লোজ দিল, দিয়া তাইলে এই ক্যান্ডেলটা তো আপের দিকে যাওয়ার কথা ভাই। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এনে কিন্তু একটা, এইখানেও কিছু অর্ডার আছে, এই অর্ডারগুলা মার্কেট রান করতেছে, বুঝছো? হয়তো পারে এই অর্ডারগুলা জন্য মার্কেট এইটা লিকুইডিটি নিয়ে মার্কেট এই যে গ্যাপটা, এই গ্যাপেও আসতে পারে। তাহলে এখানে একটা জিনিস দেখো, আমি তোমাদের দেখাই, এইভাবে কেউ এক্সপ্লেন করবে কিনা জানি না, দাঁড়াও। এই যে আমি প্রিমিয়াম ডিসকাউন্ট দিয়ে দেখাই, রিক্স নেহি লেনে কা, প্রিমিয়াম ডিসকাউন্টের ভিতরে মার্কেট কিন্তু এই যে ওটির থেকে উঠতেছে, মার্কেট কিন্তু এই যে ডিসকাউন্টের থেকে ওটি যে ওটি, মানে ওটি বলতে কি, অপটিমাল ট্রেড এন্ট্রি, আইসিটির একটা পাওয়ারফুল কনসেপ্ট, ঠিক আছে? ইনার সার্কেল ট্রেডারের মাইকেল জন হুডলেসনের। তো ওটির থেকে যেহেতু উঠতেছে, তো কিন্তু এটা কিন্তু একটা পাওয়ারফুল সেট আপ। তো এই জায়গার মধ্যে বাই সাইড এন্ট্রি নেওয়া যায়, কিন্তু এই গ্যাপটাও তো আছে। তো এই ক্যান্ডেলটা কি করলো, মানে সোজা এখান থেকে এই দিক থেকে, এই যে এটারে কি বলে, এই যে এই ক্যান্ডেলটা, এটারে বলে ইকুইলিব্রিয়াম বলে আর কি আইসিটির ভাষা, হ্যাঁ? এই যে এইখানে এই যে ক্যান্ডেলটা, এটা হচ্ছে কি হলো, এখানে ওপেন হলো, ওপেন হয়ে এই দিকে আসার কথা, হ্যাঁ, এই দিকে আইসা এরপরে ওঠার কথা, কিন্তু এখন এটা কি করছে, এই ক্যান্ডেলটা কিন্তু এদিকে ওপেন হইয়া উপরে গেছে, দেন হচ্ছে নিচে আসতেছে। তার মানে কি, মার্কেটে এই যে গ্যাপটা, এই যে গ্যাপটা, এখানে কিছু অর্ডার ছিল, যে অর্ডারগুলো মার্কেট রান করতেছে, ঠিক আছে? এই অর্ডারগুলো ফুলফিল করতেছে, যার কারণে মার্কেট নিচে আসতেছে। কেন নিচে আসতেছে, কেন এই জায়গার অর্ডারগুলো ফিল হচ্ছে? কারণ
নুব্রা ট্রেডার যারা আছে, নুব ট্রেডার, ওরা এখান থেকে এন্ট্রি প্ল্যান করছে। ঠিক আছে, ওরা এই জায়গায় এন্ট্রি প্ল্যান করছে, তো যার কারণে ওদের এসএল গুলা নিচ্ছে আর কি। ঠিক আছে, কোথায় থেকে নিচ্ছে এটা তো আর আমি বলতে পারি না প্রপারলি, কিন্তু যারা এই অনেকরে এখানে বেশিরভাগ এখানে ব্রেক ইভেনে বের করতেছে। ঠিক আছে, বেশিরভাগই ব্রেক ইভেনে বের করতেছে এই পয়েন্টে। একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু এই যে এই জায়গায় এন্ট্রিটা নিছে, অনেকে এই পয়েন্টে রাখছে, অনেকেই আবার এদিকে রাখছে। 1 মিনিটে যারা এন্ট্রি নিছে, কিছু ট্রেডারদেরকে কি ব্রেক ইভেনে বাইর করছে, কিছু ট্রেডারদেরকে এসএল হিট করছে। তো যার কারণে যারা আপের এন্ট্রি নিছে, এইখানে তো কিছু সেল অর্ডার ছিলই। তো এইখানে বিগ প্লেয়ারদের সেল অর্ডার ছিল বলেই মার্কেটটা আসতেছে। কেন? কারণ আগে থেকে যদি বিগ প্লেয়ারদের অর্ডার এখানে পাঞ্চ করা থাকে, তাইলে মার্কেটটা নিচে আসবে। কারণ যখনই ট্রানজ্যাকশন কমপ্লিট হবে, ট্রানজ্যাকশন যদি কমপ্লিট না হইতো এখানে সাইডওয়েজ থাকতো। এই যে এই যে এইভাবে মার্কেটটা সাইডওয়েজ থাকতো। ওকে, তো এইখানে সাইডওয়েজ না হইয়া, সাইডওয়েজ যে হয় নাই এরকম না, লোয়ার টাইম ফ্রেমে হয়েছে। তবে মার্কেট কি করছে, এইখানে বিগ প্লেয়ারদের আমি বুঝাইতে পারতেছি না, জানি না বুঝাইতে পারতেছে কি না। এখানে বিগ প্লেয়ারদের সেল অর্ডার ছিল বলেই মার্কেটে যারা বাই অর্ডার নিছে, যারা 1 মিনিটে 5 মিনিটে যারা নিছে ওদেরকে ব্রেক ইভেন আউট করছে, মানে যারা আর্লি বায়ার তাদেরকে এখান থেকে আউট করছে। এবং যারা রিটেলার আছে, মানে আমিও রিটেলার, মানে নুবরা যারা ট্রেডার, যারা নুব ট্রেডার বা স্ক্যাল্পার আছে ওদেরকে এখান থেকে আউট করছে। আউট করার পর মার্কেট এখানে একটা মুভ দিবে। তো এইটা হচ্ছে এই যে জিনিসটা করলো মার্কেট, এটা জেনে বুঝে করা হয়েছে। ওকে, এখন এইখান থেকে এন্ট্রি নেওয়া হচ্ছে রিস্ক। কারণ কি? কারণ মার্কেট কিন্তু ঘুইরা এসে এইটার এই গ্যাপটারও কিন্তু রেসপেক্ট দিতে পারে। তাইলে তো এখানে এন্ট্রি নেওয়া যায় না। আমি তো জানি না মার্কেটে এইখানে আসবে কিনা, এখান থেকে উঠবে কিনা, এটা তো আর আমি কনফার্ম না। কারণ এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটারে তো মার্কেট যদি রেসপেক্ট দেয় বা অর্ডার যদি থাকে, তখন তো রিস্ক হয়ে যাবে, আমার এসএল যাবে। তো এই জন্য হচ্ছে এই পয়েন্ট থেকে এখনও এন্ট্রি প্ল্যান করা যায় না। ঠিক আছে, এটা এই ক্যান্ডেলটা যদি এখানে ক্লোজ দেয়, এটার উপরে ক্লোজ দেয়, এই আইবিজির উপরে ক্লোজ দেয়, তাহলে এন্ট্রি প্ল্যান করা যাবে। ঠিক আছে, এই হচ্ছে ওভারঅল বিষয়। আর এখন আমি যেটা দেখতেছি মার্কেট এই যে ইকুইলিব্রিয়াম বলে আর কি, এই জিনিসটাকে হচ্ছে রেসপেক্ট দিতেছে। তাইলে যেহেতু রেসপেক্ট দিচ্ছে, তার মানে এখান থেকে একটা এন্ট্রি প্ল্যান করা যায়। ওকে, কখন করা যাবে? এই যে মার্কেট এই গ্যাপটাকে রেসপেক্ট দিতেছে। ঠিক আছে, এটা আইএফবিজি হবে অবশ্যই। তো মার্কেট এখানে যেহেতু এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকে রেসপেক্ট দিতেছে, এখান থেকে একটা 5 মিনিটের এন্ট্রি প্ল্যান করা যেতে পারে। এটা হচ্ছে কি এফবিজি। তো আমি চাইতেছি ক্যান্ডেলটা এটার উপরে ক্লোজ দেখ, তাহলে এটা একটা অর্ডার ব্লক হবে। হুম, এই যে এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম। তো ইকিউ যেটা ছিল এটাকে মার্কেট রেসপেক্ট দিতেছে। তো এটার উপরে যদি ক্লোজ দেয়, এখান থেকে কিন্তু একটা এন্ট্রি প্ল্যান করা যায়। তো লাইভ এন্ট্রিও ধরতে পারো, মিলে নিও। হ্যাঁ, আমি তোমাদেরকে আগেই দেখাই দিই মার্কেট কি কি করতে পারে। এই যে আমি আগেই দেখাই দিই, এই যে এটার উপরে যদি ক্লোজ দেয় এন্ট্রি হবে আমার এটা, আর এসএল থাকবে এইখানে। ওকে, আর আমি বুক করব একটু পর্যন্ত, তো আমি অবশ্যই না যাব না। 1:2 আগেই তোমাদেরকে ট্রেড দিয়ে দিলাম। ঠিক আছে, তো এটা আমি এখানে লক লক রাখলাম। সরি, তার একটু দূরে সরাই, লক রাখলাম। আর 5 মিনিটের এন্ট্রি যেটা, ওইটা আপাতত তো আমি তোমাদেরকে দেখে দিয়েই দিচ্ছি।
কোনো তাড়াহুড়া করা যাবে না, কারণ এইখানে কিন্তু এটা এখনও এফবিজি, ঠিক আছে? মার্কেট কিন্তু এই যে আমি যদি এটার উপরে কিন্তু ক্যান্ডেলটা আছে এখনো, মার্কেট কিন্তু চাইলে এটাকে রেসপেক্ট দিয়ে নিচের দিকে আইসা এরপরে আবার যাইতে পারে। তো কোনো আর্লি এন্ট্রি নেওয়া যাবে না। এই তো, সাবাস, যাও যাও, এখান থেকে আমার একটা ভালো এন্ট্রি হবে। হ্যাঁ, যা। কটুক যাব, আমি কিন্তু এটুকুই টার্গেট রাখবো। আমি ব্রেক ইভেন দিয়ে 1:2 বুক করার পর এই এই জিনিসটা হোল্ড করব। ওকে, এটা আমার রিস্ক ম্যানেজমেন্টের ভিতরে পড়ে। তো দেখা যাক কি হয় লাইভ এন্ট্রি। ওকে, আমি এন্ট্রি নিয়ে নিয়েছি। এই যে আমার এসএল, আমি এখানে প্রপার 1:4 বুক করবো। 1:4 বুক করার পর আমি এখান থেকে বাকিটা হোল্ড করলাম। ওকে, এইটুক পর্যন্ত হোল্ড করব। এই হচ্ছে, এভাবে হচ্ছে এন্ট্রি প্ল্যান করে আর কি। অবশ্য বড় একটা এন্ট্রি তো এখানে নেওয়া যাবেই। এই যে এটার উপরে যদি ক্লোজ দেওয়া দেয় তখন তো আরও এন্ট্রি হবে আমার। হ্যাঁ, তো যাই হোক, এই হচ্ছে বিটকয়েনের ট্রেড ব্রেকডাউন, প্লাস কিভাবে এসএল যায়, কেন যায়, এগুলোও আমি দেখাই দিলাম। এইটা আরেকটা জিনিস, গত ভিডিওতে আমি গোল্ডের একটা বলছিলাম যে আমার এখানে সুইংয়ের ট্রেড নেওয়া আছে, ঠিক আছে? গত একটা ভিডিওতে বলছিলাম। দেখো, এই যে ট্রেডটা আমি নিয়ে রাখছি, দেখো আমি একটা কথা বলি, এই ট্রেডটা মেইনলি আমি এইখানে নিছিলাম। এই যে মাউসের কার্সারটা দেখতেছো, এইখানে নিছিলাম। নেওয়ার পর একটু পর্যন্ত গেছে, গিয়ে আবার মার্কেট কি করছে, ব্রেক ব্রেক ইভেনে আসছে। তবে এটা কিন্তু আমি ব্রেক ইভেন দিই নাই, কারণ 1:2 বুক করবো, এখানে তো ব্রেক ইভেন দেওয়ার প্রশ্ন ওঠে না। আর যদি এখান থেকে এসএল যায় তাইলে এসএল যাইবে, ঠিক আছে? কারণ এটাই রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে, কারণ 1:2 যেই জায়গায় আমি বুক করবো তাহলে বেশিরভাগ সময় কিন্তু আমি ব্রেক ইভেন আউট হয়ে যাবো, পরে আফসোস করবো। তো আমার কথা হচ্ছে, আমাকে তো এখানে একটু প্রফিট দিছে, তো এই একটু নিয়ে কি হইব, হয় এসএল যাবে না হইলে প্রফিট, তাই না? তো এটা আমি ব্রেক ইভেনে দেই না, আমি ব্রেক ইভেন কখন দিই, 1:1 যাওয়ার পর। তো এটা যেহেতু 1:1ও দেয় নাই, তো আমি আর ব্রেক ইভেন দিই নাই। আবার আমার কথা হচ্ছে কি, এই জিনিসটা ব্রেক ইভেনে যাওয়ার চেয়ে বা এসএল যাওয়ার চেয়ে, মানে এটা তো আমার সুইং এন্ট্রি, তাই না? মার্কেট এই অর্ডার ব্লক থেকেও কিন্তু মার্কেট যাইতে পারতো, আরও নিচে আসতে পারতো। তো আমি চিন্তা করলাম যে এখানে ব্রেক ইভেনে আউট হয়ে যাওয়ার চেয়ে আমি এটা হোল্ড করি, তাই না? আবার এই জিনিস, আবার অন্যদিকে আরেকটা চিন্তাও আসলো, মার্কেট কিন্তু ক্লোজের টাইম, তাই না? তো আমি চিন্তা করলাম নাই মামার চেয়ে কানামা ভালো, ব্রেক ইভেনে না বের হইয়া ট্রেডটা আমার চলতে থাকুক, নেক্সট যেদিন ওপেন হবে ওই দিন কিন্তু মার্কেট ফাটবে। তো দেখো, গ্যাপ আপ ওপেন হয়েছে, আপে দিয়ে গেছে, এমনকি প্রফিটও চলতেছে। সিম্পল, এই আর কি। তো ওভারঅল বিষয় হচ্ছে এইটা, দেখছো তো আমি যেটা বললাম ওইটাই কিন্তু হচ্ছে মার্কেটে। ওকে, তো ট্রেডিং শিখো, ট্রেডিং শিখলে ভবিষ্যতে বিলিয়নিয়ার মিলিয়নিয়ার হইতে পারবা। তো আল্লাহ ভরসা, ট্রেডিং করতে থাকো, শিখো। হ্যাঁ, আর এই ট্রেডের ব্রেকডাউন তো আমি দিয়ে দিলাম, দেখো কি হয়। আর আমি তো ভাই চোখ বন্ধ করে 1:4 বুক করবো। তো এই হচ্ছে বিষয় আর কি। তো সবাইকে বাই।